মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের এখানে সারা জেলার মানুষের একটা প্রত্যাশা ভালো চিকিৎসার জন্য। এবং তারা প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে প্রতিটি উপজেলাতে হসপিটাল থাকা সত্ত্বেও আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। ইভেন টঙ্গীতে ২৫০ শয্যার একটা হাসপাতাল আছে। তারপরে টঙ্গী থেকেও আমাদের কাছে পেশেন্ট আসে। ফলে আমাদের হাসপাতালে চিকিৎসার প্রতি জনমানুষের আস্থার জন্য মানুষের যাতায়াতটা খুব বেশি। কারণ আমার ভিতরে ৫০০ শয্যার হাসপাতাল হলেও রুগী আমার এখানে ৮৫০ থেকে ৯৫০ রুগী ভর্তি থাকেন। আউটডোরে প্রতিদিন ২,৫০০ থেকে ৩,০০০ রুগী এই চিকিৎসা সেবা নিয়ে থাকেন। জরুরি বিভাগে ৭০০ থেকে ৮০০ রোগী প্রতিদিন আসেন চিকিৎসার জন্য। এখন এই হাসপাতালটা আমাদের ভার্টিক্যালি এক্সটেন্ডেড একটা হাসপাতাল, ঊর্ধ্বমুখী একটা হাসপাতাল, ১৫ তলা। এটাতে আমাদের একটা মানুষকে এই ৫-৬ টা লিফটের ভিতরে একটা লিফট নষ্ট আছে, ৫ টা লিফট চলমান। তার মধ্যে একটা লিফটে মালামাল ওঠানামা করা হয়। যেহেতু ভার্টিক্যালি উপরের দিকে এক্সটেন্ডেড, ফলে ওই রুগীদের জন্য তো খাবার, ঔষধ, বিভিন্ন জিনিস ওঠানামার জন্য আ ধোলাই কাপড়-চোপড় লিফটে ব্যবহার করা হয়। ৪ টা লিফট জনমানুষের ওঠানামার কাজে ব্যবহার করা হয়। যে কারণে আমাদের এই হাসপাতালে যে সমস্যাটা যে লিফটের উপর প্রচণ্ড চাপ পড়ে, কারণ এখানে প্রচুর রুগী যেহেতু ভর্তি থাকে, সেই হিসাবে আমরা লিফট একটা চ্যালেঞ্জ হিসাবে কাজ করে আমাদের জন্য। আর আমাদের এখানে এ আমরা সরকার এ এ মা আ বরাবর ৬ টা ক্যাপসুল লিফটের একটা চাহিদা দিয়েছি। যদি এই লিফটের চাপটা একটু কমানো যায়, এতে মানুষের ভোগান্তি কিছুটা কমে আসে। আর আমাদের এখানে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, ইভেন নিউরোলজি ইউনিটও আছে। নিউরোলজিতে ১০ টা অন্তর্বিভাগে বেড আছেন। আমাদের একজন প্রফেসর আছেন, ২ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে। ওনাদের সাথে রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার আছেন। ওনারা নিউরোলজিক্যাল কেসগুলো দেখছেন। কার্ডিওলজিতে সিসিইউতে আছে, ওখানে চিকিৎসা করা হচ্ছে। আমাদের এখানে ক্যাথ ল্যাব নাই, কিন্তু ক্যাথ ল্যাব মানে এনজিওগ্রাম ছাড়া বা চিকিৎসার বাকি ব্যাপারগুলো এখানে হয়। আর এখানে মানুষের মানুষের আস্থার জন্যই আমাদের এখানে রুগী একটা আর আমাদের আউটডোরে দেখা যাচ্ছে বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন, সিনিয়র ডাক্তাররা বসেন, যে কারণে মানুষের আকাঙ্ক্ষা আরও বেশি এখানে এসে চিকিৎসা করার জন্য। শুধু গাজীপুরের মানুষজনই যে এখানে আসেন তা না, আমার আশেপাশের জেলা থেকে নরসিংদী, নেত্রকোনা, শেরপুর, এখান থেকেও রুগী চলে আসে। আমাদের কিছু কিছু ডাক্তার এত ভালো চিকিৎসা দিয়ে থাকেন যে তাদের জন্য এই সমস্ত ডাক্তারদেরকে দেখানোর জন্য ওনারা আশেপাশের জেলা থেকেও আমাদের হাসপাতালে আসেন। এই এত বিশাল সংখ্যক রুগীর চাপ মোকাবেলা করতে যেয়ে আমাদেরকে যথেষ্ট হিমশিম খেতে হয়। তারপরে আমরা সীমিত জনবল এবং লজিস্টিক নিয়ে আমরা মানুষকে প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জের মধ্যে থেকেও সেবা প্রদান করে যাচ্ছি। আমরা ওষুধ সারা বছরই ওখান থেকে আমরা কিনতে পারি। ওষুধের যে বরাদ্দ, তার 75% আমরা সরকারি ইডিসিএল থেকে সংগ্রহ করে থাকি। 25% আমরা বাহির থেকে কিনতে পারি। এই আর হলো যে যন্ত্রপাতি, আমাদের সম্প্রতি সিটি স্ক্যান মেশিনটা নষ্ট হয়েছে। এটা সারার উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারের যে নিমিউ ও একটা প্রতিষ্ঠান আছে যারা এটা সারার দায়িত্ব নিয়ে থাকে, তাদেরকে অবহিত করেছি এবং ওনারা এটার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন। এমআরআই মেশিন কাজ করছে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন দুটো কাজ করতেছে, ইকো চলতেছে আমাদের এখানে। ভেন্টিলেটরগুলো আছে, ফাংশন করতেছে, আবার কিছু কাজ করছে না। কিছু কিছু যন্ত্রপাতি কাজ করছে না, সেগুলোর ব্যাপারে আমরা সরকারি যারা এটা রিপেয়ার করে থাকেন তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে আমরা ঠিক করতেছি, ঠিক করে ফাংশনিং করতেছি। আবার নষ্ট হলে আবার ওনাদের সাথে যোগাযোগ রাখতেছি। এভাবে আমাদের এইগুলোর চাহিদা সরঞ্জামের দিয়ে আমরা চালিয়ে নিতে পারতেছি। এখানে অ্যা একটা ক্যাথ ল্যাব যদি চালু করা যায় তাহলে সাধারণ মানুষের একটা উপকার হয়। আর গ্যাস্ট্রোন্টোলজি যে ডিপার্টমেন্ট আছে, ওনাদের একটা এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এই দুটো মেশিনের প্রতি একটা চাহিদা আছে। তাহলে গ্যাস্ট্রোন্টোলজি ডিপার্টমেন্টটা তার পূর্ণ স্বাভাবিক গতিতে কাজ করতে পারে। কারণ এন্ডোস্কোপি, কোলোনোস্কোপির মাধ্যমে আজকাল এটা বেশ একটা জনপ্রিয় একটা টেস্ট, যার মাধ্যমে অনেক রোগ আমরা ডায়াগনোসিস করতে পারি। ডিপার্টমেন্টে ডাক্তার আছে, এটা একটা প্রয়োজন। এই আমাদের আর হলো যে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের আইসিইউটা নেই।
আর একটা আইসিইউর বিকল্প স্ক্যানও একটা, যেটা ইউনিসেফ করতেছিলেন, সেটা কোনোটা নেই। আমাদের হয়তো ভবিষ্যতে বাচ্চাদের আইসিইউর ব্যাপারটা মাথায় রাখতে হবে।